মায়ের বাসায় যাব আর বোনের হাতের খিচুড়ি খাবো না, সেটা তো হয় না। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি 2 দিনকার জন্য মায়ের বাসায় এসেছি হঠাৎ করেই, একটু কাজের জন্য। আর মায়ের বাসায় আসবো, বড় বোনের হাতে খিচুড়ি খাবো না, তাহলে তো আমার মায়ের বাসা যাওয়া স্বয়ংসম্পূর্ণই হবে না। যাই হোক, আমি ওই দিনকে যেতে যেতে রাত হয়ে গেছিলো। সকালবেলায় বোনের সাথে দেখা করতে যেয়েই বোন দুপুরে যে আমাদের জন্য খিচুড়ি রান্না করছে। আমার হাজব্যান্ড আমার বড় বোনের হাতে খিচুড়ি ছাড়া সে কোনো কিছু বোঝে না। আর যেই কথা সেই কাজ, যাওয়া মাত্রই বড় বোন খিচুড়ি উঠায় দিয়েছে। কেমনভাবে আজকে আমার বড় বোন খিচুড়িটা রান্না করে দেখতে থাকেন। আর আমি অনেক চেষ্টা করছি বড় বোনের মতন রান্না করা, সেটা তো অসম্ভবজনক কথা। এক একজনের রান্না এক এক রকমভাবেই হয়। আমি যত চেষ্টা করি কখনোই তার ধারের কাছ দিয়েও যেতে পারি না। এটা আমার হাজব্যান্ডের কথা, আর আমি নিজেও বুঝি। আমার বড় বোন কিন্তু খিচুড়ির ভিতরে সেরকম কোনো মশলা দেয় না, তবুও না জানি ওর হাতের খিচুড়িটা অন্যরকম একটা টেস্ট আসে। দেখতে থাকেন যে সে কীভাবে খিচুড়িটা রান্না করে। প্রথমেই চাল আর ডাউলটা ধুয়ে রাখছিল পানিটা ঝরানোর জন্য। আর এখানে কড়াইয়ে সাদা তেল, কাঁচামরিচ, পেঁয়াজ আর আপনার গোটা রসুন দিয়ে দিল তেলের ভিতরে। হালকা একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিল সেই চাউল আর ডাউলগুলো। এখন চাউল ডাউল ভালোভাবে সে ভেজে নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে কেমনভাবে সে নেড়ে চেড়ে ভাজতেছে। আর আমি দাঁড়ায় দাঁড়ায় তার ভিডিও করতেছি। সে তো ক্যামেরার সামনে আসাতে অপ্রস্তুত, সে ক্যামেরার সামনে কখনোই আসবে না। আমি তার রান্নাটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দিয়ে দিল আদা বাটা আর হলুদের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে এটা মাখায়ে নিবে। মানে নাড়াচাড়া করবে তত এটা একসাথে মিশায় যাবে। দেখতেই পাচ্ছেন যে কেমনভাবে সে ঘুরায়ে নাড়াচাড়া করছে। দেখতে থাকেন শেষ পর্যন্ত যে সে খিচুড়িটা কেমনভাবে রান্না করে। আপনারাও বাসাতে এভাবে রান্না করে দেখতে পারেন যে আমার বড় বোনের মতন হয় কি না। জানি না যে কে কোথায় থেকে দেখবে। দেখে আপনারা রান্না করে আমাকে একটু মেসেজ করে জানাবেন যে আপনারা কীভাবে রান্না করলেন। এখানে আবার রাইস কুকারে গরম পানি বসায় দিয়েছে। গরম পানির ভিতরে আপনার হালকা একটু গরম হওয়ার সাথে সাথেই আপনার চাউল আর ডাউলগুলো যেগুলো ভাজা হয়েছে সেগুলো এখন রাইস কুকারের ভিতরে দিয়ে দিল। দিয়ে আপনার হালকা একটু নেড়ে ঢাকনাটা দিয়ে দিবে মনে হয়। এই যে হয়ে গেল। এখন এটা রাইস কুকারে ঢাকনাটা দিয়ে দেওয়া হবে। আর আমার মেয়ে তার নানি বাসায় গেলে তো তাকে তো ধরা ছোঁয়ার বাহিরে, সে একেবারে মুক্ত খোলা আকাশে মানে ঘোরার মজাটা পায়। বড় বোনের বাসার সামনেই আপনার গড়পুকুরে সে লাইফ জ্যাকেট পরে তার বাবার সাথে নেমে পড়ছে। তার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সে তবুও আমার কথা শোনে না। তার বাবার সাথে করে নিয়ে গিয়ে ওই যে দেখতেই পাচ্ছেন যে সে কেমনভাবে লাফালাফি ছুটাছুটি শুরু করছে। বাবাকে বলছে ছেড়ে দেওয়ার জন্য। আর এখানে অথই পানি, ছেড়ে দেওয়া তো অসম্ভব, কারণ আমার একমাত্র কন্যা। বাবা মার সব সন্তানই সমান, কিন্তু তবুও আমার মেয়ে আমার কাছে একটাই। যাই হোক, ওই যে দেখতেই থাকছেন যে কেমনভাবে সে লাফালাফি শুরু করছে তার বাবার সাথে। তার বাবাকেও সে ধরতে দিচ্ছে না, সে নিজেই রাজা সেখানে। সে অনেক ছোটাছুটি করার পরে যাই হোক, যে ওখান থেকে আপনার অনেক মানে বকাবকি করার পরেও সে উঠে পড়বে এখন। আর তার বাবা যতক্ষণ না উঠছিল সে সেই রকম কান্নাকাটি শুরু করছিল। ওর বাবাকে আমি বকা দিয়ে উঠাই দিয়েছি যে উপরে উঠে পড়ো, তোমার মেয়ে তোমাকে ছাড়া তো উঠবে না। এখন কিছুক্ষণের ভিতরেই সে উঠে পড়বে। তাদের জন্য আমারও ভালোভাবে গোসল করা হচ্ছে না। এখানে যেয়ে আমি একদিন গোসল করি, কারণ এভাবে করে গোসল না করলে মনে হয় যে ভালোই লাগছে না। পানি দেখে গোসল করতে মন চায় সবারই। দেখেন ছোটাছুটি করে সে সিঁড়ির থেকে অন্যদিকে ক্রস করে চলে যাচ্ছে। তারপর তাকে ধরে নিয়ে আসা লাগছে, না হলে সে অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, গোসল করা শেষ করে এসে দেখি আমার বড় বোনের খিচুড়ি রান্না করা রেডি আমাদের জন্য। এই যে প্লেটে প্লেটে বেড়ে দিয়েছে। কেমন হয়েছে নেক্সট ভিডিওতে জানাই দিন। আল্লাহ হাফেজ।